আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, একটি থাম্বনেলের কোন বিষয়গুলো একজন দর্শককে আকর্ষণ করতে পারে এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনি যত ভালো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করুন না কেন, আপনার থাম্বনেল দর্শকদের দ্বারা রিজেক্ট হয়ে যাবে। এর প্রধান কারণ হলো আমাদের একটি বাজে অভ্যাস আছে দ্রুত স্ক্রল করা। আমরা যখন ইউটিউবের অ্যাপ্লিকেশনটি ওপেন করি, তখন প্রত্যেকটি ভিডিওর থাম্বনেলকে আমরা অনেক দ্রুত স্ক্রল করে যাই। এই দ্রুত স্ক্রল করার মাঝেও যে থাম্বনেলটি আমাদের চোখে লাগে, অর্থাৎ যে থাম্বনেলটি আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, সে থাম্বনেলটার উপর ক্লিক করে কিন্তু আমরা ভিডিও দেখি। এখন প্রশ্ন হলো, কোন বিষয়গুলো থাম্বনেলের মধ্যে ব্যবহার করলে তা দর্শকদের অ্যাট্রাক্ট করতে পারে। আর সেই জন্য আজকের এই ভিডিওতে আমি এমন 5টি স্ট্র্যাটেজির কথা উল্লেখ করব, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে যদি আপনার থাম্বনেল আপনি তৈরি করেন, তাহলে এক্ষেত্রে আপনি 110% শিওর থাকেন আপনার থাম্বনেলটি দর্শকদের অ্যাট্রাক্ট করতে পারবে। আর কি সেই 5টা স্ট্র্যাটেজি, সেটি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, 1 নম্বরে যে স্ট্র্যাটেজির কথাটা উল্লেখ করব সেটি হলো আপনার থাম্বনেলের কালার সিলেকশন। বন্ধুরা, আপনার থাম্বনেলে আপনি কি কালার ব্যবহার করবেন সেই সম্পর্কে একটি ভালো ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউবে যে কালারগুলো দর্শকদেরকে বেশি অ্যাট্রাক্ট করে থাকে সেটি হলো রেড, ইয়েলো, ব্লু এবং গ্রিন। এই কালারগুলো যদি আপনার থাম্বনেলের মধ্যে আপনি ব্যবহার করেন, তাহলে এই কালারগুলো ফ্রিকোয়েন্সি লেভেল বেশি হওয়ার কারণে তার দর্শকদের বেশি অ্যাট্রাক্ট করবে এবং আপনার ভিডিওর মধ্যে ক্লিক আসার সম্ভাবনা থাকবে এবং আপনার ভিডিওতে ক্লিক আসলে আপনি ভিউ জেনারেট করতে পারবেন। বন্ধুরা, 2 নম্বরে যে স্ট্র্যাটেজির কথাটা উল্লেখ করবো সেটি হচ্ছে টেক্সট। বন্ধুরা, আমাদের থাম্বনেলের দ্বারা আমরা দর্শকদের কি বোঝাতে চাই সেটা কিন্তু আমরা টেক্সটের দ্বারাই করে থাকি। সেজন্য একটি থাম্বনেলের টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। আর সেই জন্য আপনার টেক্সটের মধ্যে কখনো পেঁচানো অক্ষরের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্ট ব্যবহার করবেন না। আপনার থাম্বনেলের টেক্সটের মধ্যে সহজ সাধারণ যে ফন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন, যাতে করে দর্শক আপনার থাম্বনেলের দিকে তাকালে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা সহজেই পড়ে নিতে পারে। এছাড়াও টেক্সটের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিশন। বন্ধুরা, আপনার থাম্বনেলের মধ্যে টেক্সটের পজিশন কোথায় হবে এই নিয়েও কিন্তু আপনার একটি ভালো ধারণা থাকতে হবে। যদি আপনি উল্টাপাল্টা জায়গায় আপনার টেক্সটের পজিশন দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার থাম্বনেলটি রিজেক্ট করে দিবে। সেই জন্য অবশ্যই টেক্সটের পজিশনের ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করে আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করবেন। বন্ধুরা, 3 নম্বর যে স্ট্র্যাটেজির কথা উল্লেখ করবো সেটি হলো ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা, একটি থাম্বনেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, আপনার থাম্বনেলের মধ্যে কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন এই নিয়েও কিন্তু আপনার একটি ভালো ধারণা থাকতে হবে। তবে চেষ্টা করবেন এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা। যদি আপনি একটি নির্দিষ্ট কালারের ব্যাকগ্রাউন্ড আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করেন, তাহলে সেই থাম্বনেলের জন্য আপনার চ্যানেলের সাথে দর্শকদের একটা কানেকশন তৈরি হবে, অর্থাৎ একটা ইউনিকনেস তৈরি হবে, যা আপনার চ্যানেলকে গ্রো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, 4 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি স্ট্র্যাটেজির কথা উল্লেখ করব, সেটি হলো কিউরিসিটি লেভেল। বন্ধুরা, আপনার থাম্বনেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড, সেন্টেন্স বা ইমোজি ব্যবহার করবেন যার দ্বারা দর্শকদের মাঝে আপনি একটা কিউরিসিটি তৈরি করতে পারেন। আপনার থাম্বনেল দেখে যদি কোনো দর্শকের মনে কিউরিসিটি কাজ করে, তাহলে সে কিন্তু আপনার থাম্বনেলের মধ্যে ক্লিক করতে বেশি আগ্রহী হবে এবং এর দ্বারা কিন্তু আপনার ভিডিওটি প্রচুর ভিউ জেনারেট করতে পারবে। বন্ধুরা, 5 নম্বর যে স্ট্র্যাটেজির কথা উল্লেখ করবো সেটি হলো অবশ্যই আপনার থাম্বনেলের মধ্যে আপনার নিজের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। শুরুতে হয়তো আপনার পপুলারিটি নাও থাকতে পারে, কিন্তু আপনার চ্যানেলটি যখন বড় হবে, আপনার সেই ছবির জন্য কিন্তু দর্শকদের মাঝে আপনার একটি ফেস ভ্যালু তৈরি হবে। এই ফেস ভ্যালু তৈরি হলে আপনি কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটিকে অনেক ভালোভাবে গ্রো করতে পারবেন। এছাড়াও যে কোনো প্ল্যাটফর্মে আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তবে ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনার থাম্বনেলটির যে বিষয় সেরকম টাইপের ছবি আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করা, এবং চেষ্টা করবেন আপনার ছবির কোয়ালিটিটি একটু বেটার রাখা। তো বন্ধুরা, এই ছিল 5টি স্টেপ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।